মাত্র ৯ বছর বয়সেই টেলিভিশনে অভিনয়ের হাতেখড়ি। তবে ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা আরও আগের। মাত্র ৬ বছর বয়সেই কাজ করেন বিজ্ঞাপন চিত্রে। তবে টেলিভিশনে মাত্র ২ বছরের ক্যারিয়ার। এরই মধ্যে তিনি হয়ে উঠেছেন হলিউডের জনপ্রিয় শিশু চরিত্রের অভিনেত্রী। গত ২ বছরেই তার আয় $৫ লাখ বেশি, যা বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি টাকার বেশি। শিশুটির নাম আলাইলা ব্রাউন। ম্যাডম্যাক্স ফ্রান্সিজির সর্বশেষ কিস্তি ফিউরিওসা এ ম্যাডম্যাক্স সাগা সিনেমার ফিউরিওসার শিশু চরিত্রের অভিনেত্রী এই আলাইলা। আলাইলা ব্রাউন প্রথম অভিনয় করেন ২০১৯ সালে। সেই সময় অল্প কিছু পারিশ্রমিক পেয়েছিলেন। টিভি সিরিজ মিস্টার ইন বিটুইন দিয়ে শুরু। পরের বছরও একটি সিনেমায় একটি মাত্র কাজের সুযোগ হয়। ২০২২ সালে এসে যেন তার ভাগ্য বদলে যায়। তাতিয়ানা চরিত্রে 9 পারফেক্ট স্ট্রেঞ্জার সিরিজে নিকোল কিডম্যানের মেয়ের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। তবে তখনও তিনি জানতেন না তার ভাগ্যে কি রয়েছে, কারণ গত বছর শুটিং শেষ করা ফিউরিওসা এ ম্যাডম্যাক্স সাগা সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে। সেই সিনেমা দিয়ে এখন আলোচনায় এই খুদে দাপিয়ে বেড়াচ্ছে বক্স অফিস। এখানে শিশু চরিত্রে নজর কেড়েছেন তিনি। আলাইলা ব্রাউন অস্ট্রেলিয়ান নাগরিক, বড় হচ্ছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। এখন অভিনয়ই ধ্যান জ্ঞান। তবে অভিনয়ের পাশাপাশি তিনি ভবিষ্যতে পশু পাখি রক্ষা করতে কাজ করতে চান। পড়াশোনার পাশাপাশি ঘোরাঘুরির সময় তার সঙ্গে পোষা কুকুর, মুরগি ও বিড়াল নিতে ভোলেন না। শুধু তাই নয়, এছাড়াও রয়েছে তার অদ্ভুত শখ। ভবিষ্যতে তিনি শখের বাগানের মালি হতে চান। গণমাধ্যমকে জানান তার এগিয়ে চলার পেছনে মায়ের অবদান সবচেয়ে বেশি। মায়ের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে আলাইলা বলেন, আমার মা চাইতেন আমি অভিনয় করি। তিনিই আমাকে প্রথমে অভিনয়ের জন্য এজেন্সির কাছে নিয়ে যান। তখন পরিচালক আমাকে দেখে জানান, সেই আমাদের ফিউরিওসা। এটা আমার জন্য অন্যতম প্রাপ্তি। মাকে ছাড়া যা পাওয়া অসম্ভব ছিল। গেল কান চলচ্চিত্র উৎসবে আউট অব কম্পিটিশন শাখায় হয়ে যায় সিনেমাটির বিশেষ প্রদর্শনী। সিনেমাটি প্রদর্শনীর ৭ মিনিট ধরে স্ট্যান্ডিং ওভেশন পায়। ২৪ মে সারা বিশ্বে মুক্তি পাওয়ার পর ২৬ মে পর্যন্ত সিনেমাটির আয় $৫৮.৮ মিলিয়ন। ফারজানা লিনা, সময় সংবাদ।